আসসালামু আলাইকুম। আজ আমরা একটা মজাদার ভর্তা তৈরি করব। তার জন্য আমাদের সিম লাগবে। তো আমরা এখানে গাছ থেকে তরতাজা সিম পেড়ে নিচ্ছি, একেবারে ভেজাল মুক্ত গাছের টাটকা সিম। তো এখানে আমি কয়েকটা সিম তুলে নিব। তো এখানে আমাদের সিম তোলা হয়ে গেছে। সিম বাড়িতে নিতে সাহায্য করছে আমার ছেলে রায়ান। তো এই যে আমার বাবাটা সিম বাড়িতে নিয়ে যাচ্ছে। তো আমরা যে ভর্তাটা করব, আমাদের সিমের সাথে সাথে লাউ পাতাও লাগবে। তো কয়েকটা লাউ পাতা এখন তুলে নিব। সুন্দর কচি কচি লাউ পাতা। তো আমাদের লাউ পাতা তোলা হয়ে গিয়েছে। এই যে আমার ছেলে এসেছে আবার লাউ পাতা নিয়ে যেতে। ও বাড়িতে নিয়ে যাচ্ছে লাউ পাতা। আমার ছেলে সিম আর লাউ পাতা এনে চেয়ারে জমিয়েছে, এখন ঝুড়িতে রাখছে। তো আমি লাউ পাতা আর সিম ভালো করে বেছে নিব। এখানে লাউ পাতা শিরগুলো ভালোভাবে বেছে নিব আর সিমের শিরগুলো ফেলে নিব। আমরা যে ভর্তাটা করব তার জন্য লাউ পাতা সিমের সাথে সাথে আমাদের ধনেপাতাও লাগবে। তো ক্ষেত থেকে তরতাজা ধনেপাতা তুলে আনতে যাচ্ছি। এই যে আমার ছেলে যাচ্ছে ধনেপাতা আনতে। ধনেপাতা গাছে সব ফুল হয়ে গেছে, অতটা পাতা নেই। তারপরে আমরা যা পাই, দেখি কতটুকু ধনেপাতা পাই, ততটুকুই তুলবো। এখানে ধনেপাতা তুলেও আমার ছেলের কাছে জমা দেওয়া লাগছে। ও ধনেপাতা বাড়িতে নিয়ে যাবে। তো গেঞ্জির ভিতরেও ধনেপাতাগুলো নিল, এখনো আস্তে আস্তে বাড়ির দিকে যাবে। পাশের ক্ষেত থেকে আমরা আবার 2-3টা পেঁয়াজ পাতা নিলাম। পেঁয়াজ হয়নি, এখনো ছোট। পেঁয়াজ উঠতে এখনো অনেক দেরি, প্রায় 2-3 মাস। তো এখান থেকে আমরা 2টা নিলাম। এখন বাড়িতে যাব আর আমাদের ভর্তা প্রিপেয়ার করব। তো আমাদের সাথেই থাকুন। তো এখানে আমরা লাউ পাতাগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর সিমগুলো ভালো করে শির ফেলে পরিষ্কার করে নিয়েছি। এখানে পেঁয়াজ, রসুন আর তুলে আনা ধনেপাতাও দিয়ে দিলাম, সাথে কাঁচামরিচ। আর 2-3টা যে আমরা পেঁয়াজ পাতা তুলে এনেছিলাম, ওইটাও ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। এখন এগুলো ভালো করে ধুয়ে নিতে হবে।
তো এখানে সবগুলো উপকরণ ভালো করে ধুয়ে নিব পানি দিয়ে। তো এখানে আমাদের সবগুলো উপকরণ ধোয়া হয়ে গিয়েছে। আমরা কড়াইতে সবগুলো উপকরণ দিয়ে দিব। এরপরে সামান্য লবণ দিয়ে দিব পরিমাণ মতো, দিয়ে এরপরে ঢেকে দিয়ে জাল করব। তেলটা আমরা লাস্টে অ্যাড করব। আমরা এখানে কোনো পানি অ্যাড করব না, শাক থেকে আমাদের যথেষ্ট পানি উঠবে, এটা দিয়ে শাকটা সিদ্ধ হয়ে যাবে। তো আমাদের শাকটা প্রায় হয়ে গিয়েছে। এটা ঢেকে কিছুক্ষণ রান্না করলে এটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। আমাদের শাকটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমরা তেলটা অ্যাড করে কিছুক্ষণ ভেজে নিব। তো এখন এটা বেটে নিলে আমাদের ভর্তা রেডি হয়ে যাবে। আমরা এখানে শিলপাটায় বেটে নিব ভর্তাটা। শিলপাটার ভর্তা নাকি খেতে খুব মজা হয়। তো আপনারা চাইলে একটু দানা দানাও রাখতে পারেন, আবার একেবারে মিহি করেও বাটতে পারেন। দুইটা টেস্ট দুই রকম আসবে। আমাদের এখানে ভর্তা বাটা প্রায় হয়ে গেছে। এই পাশে আমার ছেলে আবার উঠান ঝাড়ু দিচ্ছে। আমার ছেলে গ্রামে বেড়াতে এসে অনেক কাজ করছে, অনেক খুশিও হচ্ছে। তো এখানে আমাদের ভর্তা বাটাবাটি প্রায় শেষ। এখন আমরা একটা ইন্টারেস্টিং কাজ করব। অনেকেই হয়তো করেন, অনেকে জানেনই না। আমরা এটা হয়ে যাওয়ার পর ভর্তা উঠিয়ে কিছু ভর্তা রেখে এর ভিতরে ভাত দিয়ে মাখিয়ে খেতে খুবই মজা লাগে। আপনারা যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা খাননি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করি ভালো লাগবে। আমাদের ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না। তো আজকের মতো এই পর্যন্তই। আমরা ভর্তা মেখে ভাত খাই। আপনারাও ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। সবাইকে আসসালামু আলাইকুম।